দারসুল কোরআন 124 বাংলা, পারা 26, সূরা কাফ, মক্কি সূরা, মোট আয়াত 45, রুকু 3, আলোচ্য আয়াত 1 থেকে 45 শেষ। আজ বৃহস্পতিবার ফেব্রুয়ারি 25শে ফেব্রুয়ারি 2025। উপস্থাপনায় অধ্যাপক মোহাম্মদ আবু সাদেক, বাংলাদেশ। দেশ ও বিদেশে অবস্থানরত আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন সূরা কাফের 1 থেকে 15 নম্বর আয়াতের তালাওয়াত ও তরজমা পেশ করা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। قاف والقرآن المجيد। সম্মানিত কোরআনের শপথ। بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب। বরং তারা তাদের মধ্য থেকে একজন ভয় প্রদর্শনকারী আগমন করেছে দেখে বিস্ময় বোধ করে। অতঃপর কাফেররা বলে, এটা আশ্চর্যের ব্যাপার। أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد। আমরা মরে গেলে এবং মৃত্তিকায় পরিণত হয়ে গেলেও কি পুনরুত্থিত হব? এ প্রত্যাবর্তন সুদূর পরাহত। قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ। মৃত্তিকা তাদের কতটুকু গ্রাস করবে তা আমার জানা আছে এবং আমার কাছে আছে সংরক্ষিত কিতাব। بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج। বরং তাদের কাছে সত্য আগমন করার পর তারা তাকে মিথ্যা বলছে, ফলে তারা সংশয়ে পতিত রয়েছে। أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج। তারা কি তাদের উপরস্থিত আকাশের পানে দৃষ্টিপাত করে না? আমি কিভাবে তা নির্মাণ করেছি এবং সুশোভিত করেছি, তাতে কোনো ছিদ্রও নেই। والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج। আমি ভূমিকে বিস্তৃত করেছি, তাতে পর্বতমালার ভার স্থাপন করেছি এবং তাতে সর্বপ্রকার নয়নাভিরাম উদ্ভিদ উদ্গত করেছি। تبصرة وذكرى لكل عبد منيب। এটা জ্ঞান আহরণ ও স্মরণ করার মতো ব্যাপার প্রত্যেক অনুরাগী বান্দার জন্য। ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد। আমি আকাশ থেকে কল্যাণময় বৃষ্টি বর্ষণ করি এবং তদ্বারা বাগান ও শস্য উদ্গত করি, যেগুলোর ফসল আহরণ করা হয়। والنخل باسقات لها طلع نضيد। এবং লম্বমান খরচুর বৃক্ষ, যাতে আছে গুচ্ছ গুচ্ছ খরচুর। رزقا للعباد وأحيينا به بلدة
الميتى كذلك الخروج বান্দাদের জীবিকা স্বরূপ এবং বৃষ্টি দ্বারা আমি মৃত জনপদকে সঞ্জীবিত করি, এমনি ভাবে পুনরুত্থান ঘটবে। كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود তাদের পূর্বে মিথ্যাবাদী বলেছে নূহের সম্প্রদায়, কূপবাসীরা এবং সামুদ সম্প্রদায়, وعاد وفرعون وإخوان لوط আদ, ফেরাউন ও লূতের সম্প্রদায়, وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد বনবাসীরা এবং তোব্বা সম্প্রদায় প্রত্যেকেই রসুলগণকে মিথ্যা বলেছে, অতঃপর আমার শাস্তির যোগ্য হয়েছে। أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد আমি কি প্রথমবার সৃষ্টি করেই ক্লান্ত হয়ে পড়েছি? বরং তারা নতুন সৃষ্টির ব্যাপারে সন্দেহ পোষণ করছে। ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد আমি মানুষ সৃষ্টি করেছি এবং তার মন নিভৃতে যে কুচিন্তা করে সে সম্বন্ধেও আমি অবগত আছি। আমি তার গ্রীবাস্থিত ধমনী থেকেও অধিক নিকটবর্তী। إذ يتلقى المتلقيان عن নামকরণ। এই সূরার প্রথম অক্ষর কাফকে এই সূরার নাম রূপে গ্রহণ করা হয়েছে। নাজিল হওয়ার স্থান ও সময়কাল। এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে। এটি ঠিক কোন সময় নাজিল হয়েছে তা জানা যায় না, তবে এই বিষয়বস্তু পর্যালোচনা করলে মনে হয় এটি নবুয়তের ৫ম বর্ষে নাজিল হয়েছে, অর্থাৎ তখন কাফেরদের বিরোধিতা ও শত্রুতা যথেষ্ট তীব্রতা লাভ করেছিল, কিন্তু তখনও অত্যাচার ও নিপীড়নের রূপ ধারণ করেনি। বিষয়বস্তু মূল বক্তব্য। হাদিস শরীফ থেকে জানা যায় এই সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদের নামাজে ও প্রায় সময় জুমার নামাজে পড়তেন। এক মহিলা সাহাবী বলেন, তিনি জুমার খুতবায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এই সূরাটি শুনতে শুনতে তার মুখস্থ হয়ে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজও প্রায়ই এই সূরাটি পড়তেন। পরকালীন বিষয়ের গুরুত্বের কারণে মানুষকে এই সূরার বাণী পৌঁছানোর জন্য তিনি এ ব্যবস্থা নিয়েছিলেন। এই সূরাটি মনোনিবেশ সহকারে পাঠ করলে বোঝা যায় এর বিষয়বস্তু আখিরাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় তার দ্বীনি দাওয়াতের শুরুতে যে কথাটি শুনে মক্কার কাফেররা বেশি স্তম্ভিত হয়েছিল যে মানুষ মরে পচে গলে মাটির সাথে মিশে যাওয়ার পর আল্লাহ তাদেরকে পুনর্জীবিত করে সারা জীবনের কর্মকাণ্ডের হিসাব নেবেন এবং এর ভিত্তিতে কাউকে পুরস্কার ও কাউকে দুষ্কর্মের জন্যে শাস্তি দিবেন। কিন্তু মানুষ এটা বুঝতে চায় না যে তাদেরকে এক বিন্দু পানি থেকে অস্তিত্বে এনেছেন, যে আল্লাহ তিনি কেন তাদেরকে পচে যাওয়া হাড়গুড় থেকে অস্তিত্বে আনতে পারবেন না। তিনি এতই শক্তিশালী বিজ্ঞানময় যে তিনি কোনো কিছুকে হও বললেই তা তৎক্ষণাৎ হয়ে যায়। এখানে আল্লাহ বলছেন, মৃত্যুর পর তোমাদের দেহের প্রতিটি অণুপরমাণু আল্লাহর বিশেষ একটি বালামে সংরক্ষিত রয়েছে, যা কিয়ামতের দিনে তার ইশারায় পুনরায় মুহূর্তের মধ্যে
সংযোজিত হয়ে সংশ্লিষ্ট মানুষটি পুনর্জীবিত হয়ে উঠবে, যা তার জন্য অতি সহজ। আল কোরআনের বিভিন্ন জায়গায় এই কথাটি আল্লাহ এভাবে বলেছেন যে এক পশলা বৃষ্টির পরে মাটি থেকে যেমন চারা গাছ গজিয়ে উঠে, তেমনি কিয়ামতের দিন সিংহার ফুৎকার শুনে তোমরা পুনর্জীবিত হয়ে দলে দলে আল্লাহর এজলাসে উপস্থিত হবে। আজ তোমাদের এটি অসম্ভব মনে হলেও কিয়ামতের বাস্তবতা তা ঠিকই বুঝবে। 1 থেকে 15 নম্বর আয়াতে মানুষের চিন্তা চেতনার অবিমিশ্রকারিতার সমালোচনা করা হয়েছে। মানুষের এই ভুল ভাঙার জন্যে প্রথম আয়াতে কোরআন মজিদের শপথ করেছেন আল্লাহ। মজিদ অর্থ মহাসম্মানিত, মহিমান্বিত ও মহামান্য, কল্যাণ বিধায়ক এই কিতাব। মক্কার কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন নিরক্ষর নিঃস্ব লোকের রেসালতের দাবিতে বিস্ময়ে আবিষ্ট হয়েছিল, কিন্তু তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আল কোরআনের মতো উচ্চমানের সাহিত্য, যা অতিশয় শিক্ষাপ্রদ কিতাব কীভাবে হঠাৎ 40 বছর বয়সে তাদের মাঝে উপস্থাপন করছেন তা বুঝতে চায় না। তারা আরও বুঝতে চায় না যে মহান আল্লাহ সৃষ্টির সেরা মানুষকে তার প্রতিনিধি রূপে তাদের সৃষ্টি করে পৃথিবীতে গুমরাহির অন্ধকারে ছেড়ে না দিয়ে তাদের কল্যাণে তাদের মধ্য থেকে তাদের মাতৃভাষায় একজন মানুষকে আসমানি কিতাব দিয়ে পাঠিয়েছেন। যদি আল্লাহ ফেরেশতা বা অন্য ভাষাভাষী মানুষকে বা অন্য ভাষার কিতাব পাঠাতেন, তাহলে তাদের এই ব্যাপারে বিশ্ব প্রকাশ করার কোনো কারণ হয়তো থাকতো, কিন্তু এক্ষেত্রে বিশ্ব প্রকাশ করার তাদের একটি নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই না। তদুপরি কাফেররা বিশ্ব আবিষ্ট হয়ে পড়ে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বোঝায় যে কিয়ামতে মানুষকে পুনর্জীবিত করে ওঠানো হবে ও আল্লাহ তাদের পার্থিব জীবনের সব কর্মকাণ্ডের হিসাব নেবেন, তখন তাদের ভালো কাজের পরিমাণ বেশি হলে পুরস্কার ও মন্দ কাজ পরিমাণ বেশি হলে তাদেরকে শাস্তি দেওয়া হবে। তারা মনে করত যে মানুষ মরে পচে গলে যাবে এবং এখানেই শেষ, কিন্তু এটা চিন্তা করে না যে একমাত্র মানুষই পরিকল্পিতভাবে ভালো মন্দ করার ক্ষমতা রাখে এবং তা তাদেরকে আল্লাহর প্রতিনিধিত্ব করার ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে। পৃথিবীতে কোনো প্রতিষ্ঠানের দায়িত্বে নিয়োজিত লোকের বছর শেষে তার কর্মকাণ্ডের হিসাব নেওয়া হয় এবং তার ভিত্তিতে তাকে পুরস্কৃত বা শাস্তি দেওয়া হয়। তাহলে মানুষ সারা জীবন আল্লাহর নাজ নেয়ামত ভোগ করে মরার পর মাটিতে মিশে যাবে, তা হতে পারে না। অথচ তাদেরকে যিনি সৃষ্টি করেছেন ও দায়িত্ব নিয়োজিত করেছেন, তিনি মহান শক্তিধর বিজ্ঞানময়। তিনি তাদের অস্তিত্বহীনতা থেকে অস্তিত্বে এনেছেন এবং কিয়ামতের দিন সবাইকেই পুনর্জীবিত করে জীবনের সব কর্মকাণ্ডের হিসাব নেবেন এবং তাতে তিনি সম্পূর্ণভাবে সক্ষম। কারণ মৃত্যু বা অন্য কোনো অবস্থায় তার নিকট থেকে কোনো কিছু হারিয়ে যেতে পারে না, বরং সব কিছু আল্লাহর রেকর্ডে সংরক্ষিত রয়েছে। মক্কার কাফেরদের আরেকটি বিভ্রান্তির কারণ ছিল
তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দাবিকে যুক্তি সহকারে বিবেচনা না করে সম্পূর্ণ অযৌক্তিকভাবে প্রথমেই অস্বীকার করে বসে। অথচ নবুয়তের দাবিদার লোকটি তাদের অতীব পরিচিত এবং তার স্বভাব চরিত্র তারা জানত। তারা তাকে একান্ত বিশ্বস্ত চরিত্রবান লোক বলে আলামিন বলে ডাকত। বুঝতে হবে মক্কার কাফের নেতৃবৃন্দের মধ্যে অনেক বিচক্ষণ ব্যক্তি ছিল যারা অপকর্ম ও দুষ্কর্মের ধ্বজাধারী ছিল। তাই তারা পরকালে জবাবদিহিতাকে মেনে নিতে পারছিল না। তাই তারা এটিকে অস্বীকার করার নানা পায়তারা করছিল। না হয় তারা কিভাবে আল্লাহ আসমান এবং জমিনকে নিখুঁতভাবে সাজিয়েছেন তা দেখছে না। মানুষকে জমিনকে আল্লাহ বিছানার মতো বিছিয়েছেন এবং তার কম্পন রোধ করার জন্য তাতে পাহাড় পর্বত স্থাপন করেছেন। আর আকাশ থেকে কল্যাণময় বৃষ্টি বর্ষণ করে নানা রকম নয়নাভিরাম বৃক্ষরাজি উৎপন্ন করেছেন, যা থেকে মানুষ ও পশুর খাদ্য সামগ্রী, শস্য, কাদি খেজুর উৎপন্ন করেছেন। বিবেকবান ও জ্ঞানী লোকদের জন্য এখানে রয়েছে শিক্ষণীয় বিষয়। অর্থাৎ এই বিশ্বজগৎ এমনি সৃষ্টি হয়নি, বরং একটি সুপরিকল্পনার উপর ভিত্তি করে এটি আল্লাহ সৃষ্টি করেছেন, যাতে মানুষের জ্ঞান ও বিবেকের পরীক্ষা নিতে পারে। ইরশাদ হয়েছে সূরা মুলকের 2 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি আল্লাহ মৃত্যু জীবন সৃষ্টি করেছেন, যাতে মানুষের মধ্যে কারা উত্তম কাজ করেন তা দেখার জন্য, তা পরীক্ষা করার জন্য। এখানে আল্লাহ বলছেন, এক পশলা বৃষ্টির মাধ্যমে যেমন ঊষর ভূমি স্ফীত হয়ে শস্য শ্যামল হয়ে ওঠে, তেমনি কেয়ামতে আল্লাহর ইশারায় সব মৃত মানুষ পুনর্জীবিত হয়ে তার দরবারে উপস্থিত হবে হিসাব দেওয়ার জন্য। আজ মক্কার কাফেরেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালতকে অস্বীকার করেছে, তেমনি অতীতকালে অনেক জাতি যেমন লুত, আদ জাতি, রাসের অধিবাসী সামুদ, ফেরাউন, লুত, আইকাবাসী ও তুব্বার জাতি তাদের নিকট প্রেরিত রসুলদের অস্বীকার করেছিল। ফলে তাদের পাপের কারণে তাদের জন্য নির্ধারিত সময়কালের পর সবাই আল্লাহর গজবে ধ্বংস হয়েছে। এই বিশ্বজগৎ লাওয়ারিস নয়, বরং প্রবল পরাক্রান্ত মহান আল্লাহ নিখুঁতভাবে এই বিশ্ব পরিচালনা করছেন। মনে রাখতে হবে, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এখানে আল্লাহ মানুষের বিবেকের কাছে প্রশ্ন রেখেছেন, যিনি বিশ্বজগৎ বলে হয়ে যায় পদ্ধতিতে সৃষ্টি করেছেন, তিনি কি অনুরূপ আরও একটি জগৎ সৃষ্টি করতে সক্ষম নন? তিনি যদি সক্ষমই না হন, তিনি প্রথমবারও সৃষ্টি করতে সক্ষম হতেন না। এখন 16 থেকে 29 আয়াত পর্যন্ত তালাওয়াত ও তর্জমা পেশ করা হচ্ছে। ইলন মাস্ক এবং ডোজ কর্মকর্তারা 7টি ফেডারেল সংস্থা কথায় কথায় اليمين وعن الشمال قعيد
তখন দুই ফেরেশতা ডানে ও বামে বসে তার আমল গ্রহণ করে। ما يلفظ من قول إلا لديه رقيب عتيد সে যে কথায় উচ্চারণ করে তাই গ্রহণ করার জন্য তার কাছে সদা প্রস্তুত প্রহরী রয়েছে। وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد মৃত্যু যন্ত্রণা নিশ্চিতই আসবে, এ থেকেই তুমি টালবাহানা করতে। ونفخ في الصور ذلك يوم الوعيد এবং সিংহায় ফুৎকার দেওয়া হবে, এটা হবে ভয় প্রদর্শনের দিন। وجاءت كل نفس معها سائق وشهيد প্রত্যেক ব্যক্তি আগমন করবে, তার সাথে থাকবে চালক ও কর্মের সাক্ষী। لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد তুমি তো এই দিন সম্পর্কে উদাসীন ছিলে, এখন তোমার কাছ থেকে জবনিকা সরিয়ে দিয়েছি, ফলে আজ তোমার দৃষ্টি সুতীক্ষ্ণ। وقال قرينه هذا ما لدي عتيد তার সঙ্গে ফেরেশতা বলবে, আমার কাছে যে আমলনামা ছিল তা এই। ألقيا في جهنم كل كفار عنيد তোমরা উভয় নিক্ষেপ করো জাহান্নামে প্রত্যেক অকৃতজ্ঞ বিরুদ্ধবাদীকে। مناع للخير معتد مريب যে বাধা দিত মঙ্গলজনক কাজে সীমা লঙ্ঘনকারী সন্দেহ পোষণকারীকে। الذي جعل مع الله إلها آخر فألقياه في العذاب الشديد যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য উপাস্য গ্রহণ করত তাকে তোমরা কঠিন শাস্তিতে নিক্ষেপ করো। قال قرينه ربنا ما أطغيته ولكن كان في ضلال بعيد তার সঙ্গী শয়তান বলবে, হে আমাদের পালনকর্তা, আমি তাকে অবাধ্যতায় লিপ্ত করিনি, বস্তুত সে নিজেই ছিল সুদূর পথভ্রান্তিতে লিপ্ত। قال لا تختصموا لدي وقد قدمت إليكم بالوعيد আল্লাহ বলবেন, আমার সামনে বাক বিতণ্ডা করো না, আমি তো পূর্বেই তোমাদেরকে আযাব দ্বারা ভয় প্রদর্শন করেছিলাম। ما يبدل القول لدي وما أنا بظلام للعبيد আমার কাছে কথার বদল হয় না এবং আমি বান্দাদের প্রতি জুলুমকারী নই। يوم نقول 16 থেকে 29 আয়াতে বলা হয়েছে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, সুতরাং তার আদ্যপান্ত সবই তার জানা। যেমন একটি যন্ত্রের আবিষ্কারক তার যন্ত্রের সব কিছু খুঁটিনাটি জানে। আল্লাহ কোনো সাধারণ সৃষ্টিকর্তা নন, তিনি সর্বময় ক্ষমতা ও জ্ঞানের অধিকারী। এই বিশ্বজগতের কোনো কিছু তার জ্ঞান ও ক্ষমতার বাইরে নয়। যেমন প্রতিটি সচল মোবাইল বিশ্বব্যাপী সম্প্রচার কেন্দ্রের সাথে সক্রিয় থাকে। এসব ক্ষেত্রে যান্ত্রিক ব্যত্যয় করতে পারে, কিন্তু আল্লাহর নিয়ন্ত্রণে কিছুমাত্র ব্যত্যয় করা সম্ভব নয়। হাদিস শরীফে বলা হয়েছে, তোমরা যেখানেই থাকো, না সূরা হাদিদে বলা হয়েছে, তোমরা যেখানেই থাকো আমি সেখানে আছি এবং তোমরা যা করো তা দেখি।
কারণ আয়াতুল কুরসিতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াসিয়া কুরসি হুসামাওয়াতে ওয়াল আরদ, আল্লাহর সিংহাসন আসমান ও জমিনকে ঘিরে রয়েছে। তাই বলা হয়েছে আল্লাহ মানুষের গাড়ের সারগের চেয়ে নিকটবর্তী হয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করছে, পর্যবেক্ষণ করছে। এছাড়াও মানুষের কর্মকাণ্ড ও কথাবার্তা রেকর্ড করার জন্যে দু কাঁধে দুজন সম্মানিত ফেরেশতা সদা সর্বদা প্রস্তুত রয়েছে এবং তাদের প্রতিটি কথা ও কাজ রেকর্ড করছে। আজ মানুষের ক্ষেত্রে কোনো কিছু রেকর্ডে বাদ পড়তে পারে, কিন্তু ফেরেশতাদের রেকর্ডিংয়ে কোনো কিছু বাদ পড়ার সম্ভব নয়। অর্থাৎ আল্লাহ সবার ব্যাপারে সব কিছু জানা সত্ত্বেও হাসরের আদালতে মানুষের দুর্বলতার গুণ কাটার জন্যে ফেরেশতাদের তৈরি রেকর্ডও উপস্থাপন করা হবে, যাতে অপরাধীরা কোনো রকম টালবাহানা করতে না পারে। সূরা বাকারায় বলা হয়েছে, মানুষের অন্তরের চিন্তা বাসনার হিসাব নেওয়া হবে এবং যা ইচ্ছা ক্ষমা করা হবে এবং যা ইচ্ছা শাস্তি দেওয়া হবে। দুনিয়ার আদালতে ছলাকলা করে মানুষ শাস্তি থেকে বাঁচতে পারলেও সর্বজান্তা আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবে না। তাই নবী রাসূলদের আগাম সতর্কবাণী বিশ্বাস করে সাবধানতা অবলম্বন করলে পরকালের শাস্তি থেকে বাঁচার আশা করা যায়। মানুষ হিসাবে মানুষ বিশ্বাস করুক আর না করুক, কিয়ামত সঠিক সময়ে আসবেই। আর সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে সব মানুষ জীবিত হয়ে কবর থেকে উঠে আল্লাহর দরবারে জবাবদিহিতার জন্য উপস্থিত হবে। নবী রাসূলদের আগাম সতর্কবাণী অস্বীকার করলেও সিংহায় ফুৎকারের পরে তাদের কাছে চাক্ষুষভাবে সব কিছু প্রতিভাত হবে। 21 নম্বর আয়াতে বলা হয়েছে, হাসরের দিন দুকাদের ফেরেশতাদের মধ্যে একজন সংশ্লিষ্ট ব্যক্তিকে হাঁকিয়ে আল্লাহর দরবারে উপস্থিত করবেন ও অন্যজন তাকে আল্লাহর কাছে উপস্থাপন করবে। তাকে আরও বলা হবে সেদিন তার থেকে দুনিয়ার আবরণ সরিয়ে দেওয়া হবে, যার ফলে তারা কিয়ামতের সব কিছু স্পষ্ট দেখতে পাবে। অর্থাৎ দুনিয়ায় নবী রাসূলদের পরকালের যে চিত্র তুলে ধরেছিল তা সত্য ছিল তা বুঝতে পারবে। কিন্তু যারা নবীদের আগাম সতর্কবাণী বিশ্বাস করেনি ও সত্যের পথে ফিরে আসেনি, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করার নির্দেশ দেয়া হবে। কারণ তারা দুনিয়াতে কট্টর কাফের ছিল। তারা মহাসত্যের প্রতি শত্রুতা পোষণ করত ও অন্যদেরকে তা গ্রহণ করতে বাধা দিত। সমাজের প্রত্যেক কল্যাণময় কাজে বাধা দিত। তদুপরি তারা প্রতি অন্যায় কাজে সীমালঙ্ঘন করে বেড়াত। জাহান্নামের শাস্তি অনিবার্য দেখে পাপীরা শয়তানের সাথে আল্লাহর সম্মুখে ঝগড়ায় লিপ্ত হবে ও একে অপরকে দোষারোপ করবে। তখন আল্লাহ তাদের ধমকি দিয়ে ঝগড়া বন্ধ করতে বলবেন, যে তাদেরকে দুনিয়াতে আল্লাহ আগাম নবী রাসূলদের মধ্যে সতর্ক করেছিলেন, কিন্তু তারা শয়তানের পাল্লায় পড়ে জাহান্নামের শাস্তির উপযুক্ত হয়েছে। তাদের বিরুদ্ধে যে শাস্তির রায় হয়েছে তা অপরিবর্তিত, কারণ আল্লাহর কথার নড়চড় হয় না, আর আল্লাহ তার বান্দাদের প্রতি জুলুমকারীও নন। তাই তিনি নবী রাসূলদের মাধ্যমে তাদেরকে আগাম সতর্ক করে দিয়েছিলেন।
এখন সূরার 30 থেকে 45 শেষ পর্যন্ত তেলাওয়াত ও তরজমা পেশ করা হচ্ছে। تقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد যেদিন আমি জাহান্নামকে জিজ্ঞাসা করব, তুমি কি পূর্ণ হয়ে গেছো? বলবে সে বলবে, আরো আছে কি? وأزلفت الجنة للمتقين غير بعيد জান্নাতকে উপস্থিত করা হবে খোদা ভীরুদের অদূরে। هذا ما توعدون لكل أواب حفيظ তোমাদের প্রত্যেক অনুরাগী ও স্মরণকারীকে এরই প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب যে না দেখে দয়াময় আল্লাহকে ভয় করত এবং বিনীত অন্তরে উপস্থিত হতো। ادخلوها بسلام ذلك يوم الخلود তোমরা এতে শান্তিতে প্রবেশ করো, এটাই অনন্তকাল বসবাসের দিন। لهم ما يشاءون فيها ولدينا مزيد তারা তথায় যা যাবে তাই পাবে এবং আমার কাছে রয়েছে আরো অধিক। وكم أهلكنا قبلهم من قرن هم أشد منهم بطشا فنقبوا في البلاد هل من محيص আমি তাদের পূর্বে বহু সম্প্রদায়কে ধ্বংস করেছি যারা তাদের অপেক্ষা অধিক শক্তিশালী ছিল এবং দেশে বিদেশে বিচরণ করে ফিরত। তাদের কোনো পলায়ন স্থান ছিল না। إن في ذلك لذكرى لمن كان له قلب أو ألقى السمع وهو شهيد এতে উপদেশ রয়েছে তার জন্য যার অনুধাবন করার মতো অন্তর রয়েছে অথবা সে নিবিষ্ট মনে শ্রবণ করে। ولقد خلقنا السماوات والأرض وما بينهما في 6 أيام وما مسنا من لغوب আমি নভমণ্ডল, ভূমণ্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছু 6 দিনে সৃষ্টি করেছি এবং আমাকে কোনরূপ ক্লান্তির স্পর্শ করেনি। فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل الغروب অতএব তারা যা কিছু বলে তজ্জন্য আপনি সবর করুন এবং সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে আপনার পালনকর্তার সপ্রশংস পবিত্রতা ঘোষণা করুন। ومن الليل فسبحه وأدبار السجود রাত্রির কিছু অংশে তাঁর পবিত্রতা ঘোষণা করুন এবং নামাজের পশ্চাতেও। واستمع يوم ينادي المناد من مكان قريب শোনো, যেদিন এক আহ্বানকারী নিকটবর্তী স্থান থেকে আহ্বান করবে, يوم يسمعون الصيحة بالحق ذلك يوم الخروج যেদিন মানুষ নিশ্চিত মহানাদ শুনতে পাবে, সেদিনই পুনরুত্থান দিবস। إنا نحن نحيي ونميت وإلينا المصير আমি জীবন দান করি, মৃত্যু ঘটাই এবং আমারই দিকে সকলের প্রত্যাবর্তন। يوم تشقق الأرض عنهم سراعا ذلك حشر علينا يسير যেদিন ভূমণ্ডল বিদীর্ণ হয়ে মানুষ ছুটাছুটি করে বের হয়ে আসবে, এটা এমন সমবেত করা যা আমার জন্য অতি সহজ। نحن أعلم بما يقولون وما أنت عليهم
جبار فذكر بالقرآن من يخاف وعيد তারা যা বলে তা আমি সম্যক অবগত আছি। আপনি তাদের উপর জোর জবরকারী নন। অতএব যে আমার শাস্তিকে ভয় করে তাকে কোরআনের মাধ্যমে উপদেশ দান করুন। 30 থেকে 45 নম্বর আয়াতে বলা হয়েছে, কিয়ামতের দিন কাফের, মুনাফেক ও শয়তানের দূষরদের জাহান্নামে নিক্ষেপ করার পর জাহান্নামকে জিজ্ঞাসা করা হবে সে কি পূর্ণমাত্রায় ভর্তি হয়েছে কিনা। একতার দ্বারা জাহান্নামীদের প্রতি আল্লাহর প্রচণ্ড ঘৃণা ও হুমকি প্রকাশিত হয়েছে। অর্থাৎ জাহান্নামীদের ঠাঁসাঠাঁসি করে ভর্তি করার পরও সেখানে আরও নিতে চায়, যা জাহান্নামীদের জন্যে যন্ত্রণার উপর যন্ত্রণা বৃদ্ধি করার শামিল। কিয়ামতের দিন জান্নাতে জান্নাতীদের অতি নিকটে জান্নাত অবস্থান করবে, যা তাদেরকে অনির্বচনীয় আনন্দে পুলকিত করবে। এখানে জান্নাতীদের গুণাগুণ বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে, এক, তাদের ছিল তাকওয়া, 2, সবসময় আল্লাহর দিকে সাগ্রহে প্রত্যাবর্তনকারী, প্রতি ক্ষেত্রে আল্লাহর সঙ্গে নিজের সম্পর্ক, আল্লাহকে না দেখেও ক্ষমাশীল দয়াবান সত্ত্বেও তার শাস্তিকে ভয় করত, আজীবন আসক্ত হৃদয়ে আল্লাহর কাছে উপস্থিত হতো। এজন্য আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অর্থাৎ হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো, যথার্থভাবে ভয় করো এবং মুত্তাকি না হয়ে, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। জান্নাতে প্রবেশের সময় এই আশ্বাস দেয়া হবে যে জান্নাত তাদের জন্য চিরস্থায়ী নিরাপদ আবাসস্থল। তাদের জন্যে তাদেরকে আল্লাহ তাদের ফেরেশতাদের পক্ষ থেকে সালাম সহকারে তাদেরকে সাদর অভ্যর্থনা জানানো হবে। সেখানে তারা যা চাইবে তা পাবে এবং আল্লাহর কাছে আরও অধিক অতুলনীয় অচিন্তনীয় আপ্যায়নের সামগ্রী আশ্বাস দেওয়া হবে। তদানীন্তন মক্কার কাফিরদের হুমকি দিয়ে আল্লাহ বলেছেন, তারা আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত মানতে রাজি হচ্ছে না, কিন্তু সংশ্লিষ্ট নবী রাসূলদের না মানার কারণে তাদের চেয়ে ঢের শক্তিশালী প্রতাপশালী বহু জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। কারণ তারা দেশের সম্পদ লুট করত ও আশেপাশের দেশকে দলিতবতীত করত, কিন্তু শেষ পর্যন্ত তারা আল্লাহর কাছ থেকে পালাবার স্থান পায়নি। সমস্ত জালিমদের ধ্বংসাবশেষ পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে। যারা বিবেকবান চিন্তাশীল তারা এখান থেকে তাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। আল্লাহ এখানে তার শক্তি সামর্থ্য ও সৃষ্টি কৌশল সম্পর্কে ধারণা দিয়েছেন। তিনি বলেছেন, তিনি 6 দিনে আসমান জমিন ও তার মধ্যে যা কিছু আছে তা সৃষ্টি করেছেন। এই বিশাল জগৎ ও তার মধ্যে সব কিছু সৃষ্টি করা চারটিখানি কথা নয়। মানুষের পক্ষে একটি বহুতল ভবন তৈরি করতেও কয়েক বছর লেগে যায়, কিন্তু আল্লাহ এতই শক্তিশালী, মহাজ্ঞানী ও বিজ্ঞানময় যে তিনি কোনো কিছু করতে চাইলে শুধু বলেন হও, তা তৎক্ষণাৎ হয়ে যায়। কিন্তু মানুষের জ্ঞান সীমিত, তাই তাদের
ধারণা দেওয়ার জন্য আল্লাহ এখানে 6 দিনের কথা উল্লেখ করেছেন। মনে রাখতে হবে আল্লাহর আরশমালা একদিন পৃথিবীর 50,000 বছরের সমান। তাই পৃথিবীর দিন 24 দিন দিয়ে হিসাব করলে হবে না। আল্লাহ এতই শক্তিশালী জ্ঞানময় যে তার কোনো কিছু সৃষ্টি করার জন্য কোনো সময়ের প্রয়োজন নেই। সূরা হাদিদে বলা হয়েছে তিনি 7ম দিনে আরশে আসীন হয়ে বিশ্ব পরিচালনার দায়িত্ব নিয়েছেন, বিশ্ব পরিচালনা করছেন। রাসূল সাল্লাল্লাহু ও অনাগতকালের ইসলাম প্রচারক মুজাহিদদের একটি জরুরি পরামর্শ দিয়েছেন এখানে আল্লাহ। কারণ ধর্ম প্রচার ও প্রতিষ্ঠার আন্দোলন নিষ্কণ্টক নয়। এই কাজে প্রতিষ্ঠিত সুবিধাবাদীরা বাধা হয়ে দাঁড়ায় ও প্রতিরোধের জন্যে স্টিম রুলার চালায়। সুতরাং এর মোকাবেলার শক্তি সঞ্চয় করতে হলে আল্লাহ তাদেরকে নামাজ, জিকির, তসবিহ করতে বলেছেন। তাই দুর্বিনীতদের অপপ্রচার তোয়াক্কা না করে আল্লাহর উপর ভরসা করে আন্দোলন চালিয়ে যেতে হবে। নির্দিষ্ট দিনে কিয়ামত সংগঠিত হবে। সেদিন সিংহায় ফুৎকার শব্দ সবাই একই সাথে শুনতে পাবে ও সব মানুষ পুনর্জীবিত হয়ে মুহূর্তের মধ্যে আল্লাহর দরবারে উপস্থিত হবে। তাই এরকম করাটা আল্লাহর জন্য অতি সহজ। অতএব তোমরা যারা আল্লাহর পথের মুজাহিদ, তারা কাফের মুনাফিকদের সমালোচনা তোয়াক্কা না করে আল কোরআনের সাহায্যে সমাজের মানুষকে সংশোধনের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। পরিশেষে আমি দুনিয়ার সব মানুষকে আল্লাহর একান্ত পছন্দনীয় ধর্ম ইসলাম গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমিন সুম্মা সুম্মা আমিন।